ওকে, লাস্ট ক্লাসে আমরা কি করছিলাম? এই দেখেন, লাস্ট ক্লাসে কি আমরা লগ ইনের রেজিস্ট্রেশন করছি না? জি। লগ ইনের নাম মনে আছে? আর সিসি 1 2 3, 1 2 3 না? এই যে ওমা কি ওকে ভাই, 1 2 3 4, আই থিঙ্ক 1 2 3 4। ওকে, এই যে আমরা ড্যাশবোর্ডে আসতে পারছি না। আজকে আমাদের গোছানো মোছানো নাই, কিছু সময় পাই নাই, কালকে বাসায় বসে পড়ছিলাম তো, এই জন্য এখান থেকেই ফলো করতে হবে। এখন আজকে আমরা কি করবো, এই যে প্রোফাইল পেজ বানাবো। এখানে একটা প্রোফাইল পেজ থাকবে। প্রোফাইল মানে কি, ইউজার অনুযায়ী আপডেট করতে পারবে। যেমন যে সিকার, তারটা কি সিকারের মতো হবে। যেমন মডেল বানাই রাখছিলাম না, এই যে এটা কি সিকারের, রিক্রুটারের, আর এটা কি সিকারের। তো দুইজনের কি ডিফারেন্ট ডিফারেন্ট প্রোফাইল না? জি। তো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে সে আপডেট করবে। আচ্ছা, এর আগে আমরা একটা কাজ করি, এইটাকে আমরা রাখি, ফাঁকা আউট রাখি, যাতে আসলেই ড্যাশবোর্ডে আসতে পারে। ঠিক আছে না? ওকে, কি পোলা পানি নাই, পরীক্ষা কি নেবো? হ্যাঁ, ধরা খাই দেবে, পোলা পানি নাই, পরীক্ষা নেবো কি? আচ্ছা, আমরা নেববারে একটা মেনু তৈরি করি। কোথায়? এখানে হয়েছে হোম আছে, লগ আউট আছে, হোমের একটা কপি করে এটাকে আমরা প্রোফাইল বানাই। আর আর এটাকে একটা ইউআরএল দিই। ইউআরএল ধরেন আমাদের হবে প্রোফাইল ভিউ, যদিও নাই এখন। সো আর হোম রে আমরা বাদ দিয়ে এটাকে ড্যাশবোর্ড বানাই দিই। ড্যাশবোর্ডের ইউআরএল কি ফাঁকা ইউআরএল না? সো এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের ইউআরএল, হয়েছে কোনটা? এটা মোটামুটি হয়েছে। কি লেখা আসলো? ও, এটা তো বানাইনি, তো ফাঁকা থাক। সৈকত ফাঁকাও রাখতে দিবি না, রাখ না। আসছে, এই যে প্রোফাইল আসছে, এখন এখানে ক্লিক করলে আমাদের প্রোফাইল পেজে নিয়ে যাবে। তো আমরা এখানে আসি, এই যে আমাদের ফার্স্ট, আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই যে কমিট দেখে দেখে লিখবেন যে কোন পেজে পেজে চেঞ্জ করছে। এই যে যেগুলো হচ্ছে লাল, এগুলো হচ্ছে কি রিমুভ করা হয়েছে, নতুন অ্যাড করা হয়েছে, কারণ এগুলো হচ্ছে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো আমরা প্রোফাইল পেজ বানাইলাম। এরপর আমাদের প্রোফাইলের একটা, ওটা পরে আমরা আগে বানাই নিয়ে আসি ভিউতে। ভিউতে কি প্রোফাইল পেজের একটা নিয়ে আসি। ভিউ কোথায় আছে? কি লগ ইন আছে, তো প্রোফাইলের জন্য একটা লাগবে, ডেভ প্রোফাইল ভিউ। আমাদের কি রিকোয়েস্ট, আরে রেন্ডার করবে কি, এই যে নিয়ে আসি। রেন্ডার করবে হয়েছে আমাদের কনটেক্সট আপাতত নাই, রেন্ডার করবে কি প্রোফাইল, প্রোফাইল ডট কি এইচটিএমএল। যেই পেজ কি আমাদের নাই করা আছে, নো করা নাই। তো আমরা একটা ড্যাশবোর্ড এসে এখানে এসে এই যে টেমপ্লেট এসে একটা পেজ বানাই, প্রোফাইল ডট এইচটিএমএল। তো এই পেজটাতে আমরা চাইলে এইগুলো রাখতে পারি, এই যে আচ্ছা ওকে, আমরা ইনিশিয়ালি এইগুলো রাখি। যেমন কোথায় ছিল মেসেজ, এটা নিয়ে যায় না, মেসেজের না, বেস ফর্ম। আচ্ছা, বেস ফর্মে এটি নিয়ে আসি। প্রোফাইল ক্লিক করলাম, এই যে এখানে আইসা কি আমাদের উপরে ওইটা লাগবে,
একটা টাইটেল লাগবে। টাইটেল কি আমরা দিছিলাম? টাইটেল দেই নাই, টাইটেলের দরকার নাই। এখানে লাগবে শুধু কি কন্টেন্ট থাকবে, কন্টেন্ট। এগুলো সব কোনো কিছু দরকার নেই। কন্টেন্টে কি থাকবে? এই যে H3 দিয়ে একটা প্রোফাইল ইনফরমেশন থাকবে, ফরম্যাট, আর একটা বাটন নেই, যেমন এটা থাকবে, এটাকে হইছে প্রোফাইল আপডেট, এন্ড একটা ক্লাস নেম নিয়ে যেটা হচ্ছে বিটিএন প্রাইমারি, বিটিএন প্রাইমারি দিলাম। আচ্ছা ওকে, এখন কি আমাদের ইউআরএল লাগবে? ইউআরএল লাগবে না? ইউআরএল এইটা তো এগুলো হচ্ছে ড্যাশবোর্ড। প্রোফাইলের ইউআরএল কই? আমরা এটা পেনড্রাইভ সাপোর্ট করে আমি দেখছি, মানে আইওএস ফাইল সাপোর্ট করে না। আমি আগে নামাইছি তো ভাই, ওই তো সেম আমারও দেওয়ার সময় ওরকম করছিল। ওকে, আমরা একটা পাথ নিই। এই কথা বেশি বলে। ড্যাশবোর্ড, প্রোফাইলের নাম কি দিয়েছিলাম জানো? ভিউ কই? প্রোফাইল ভিউ, একটা নেম দিলাম যেটার নাম হবে কি প্রোফাইল ভিউ। মোটামুটি কাজ শেষ। প্রোফাইল দেখি তো এখন আসি কিনা। গাড়ি বন্ধ, গাড়ি বন্ধ। গাড়িতে আবার কি হলো? দেখতেছি এক সেকেন্ড। আরে এখানে ইদি নেই, এই যে এখানে বানান ভুল ছিল, মানে আমার যে ফাংশনের নাম আর ওখানের নাম মিল নেই। ওকে, আমরা এখানে একটা এ বাটন বানাইছিলাম না, আসছে, এই যে এখন কাজে লাগবে। এখানে ক্লিক করলে আপডেট পেজে নিয়ে যাবে। তো সেই জন্য কি আমাদের আপডেট নামে আর একটা বানাইতে হবে। আপডেট আসি আমরা এখানে, তো আপডেট ভিউয়ার্স, একই জিনিস, তো জাস্ট কপি পেস্ট, রিকোয়েস্ট, এই যে এখানে বানাইছিলাম না, এইটাকে নিয়ে যাই। এটা আপাতত নাই আমাদের, সো আমরা কি কনটেক্সট লেখা কি ঠিক আছে? ওকে, কনটেক্সট আমাদের আসবে মাস্টার বেস ফর্ম, না আপডেটে তো ফর্ম আসবে না, তো সেক্ষেত্রে কি আমাদের বেস ফর্ম দিতে হবে। সো এখানে আসবে কি টাইটেল, আমরা এখানে দিয়েছি, যদিও এটা নিতে পারি। এটা হচ্ছে আমাদের ফর্মের টাইটেল, এটা হচ্ছে এই টাইটেল, ওই যে উপরে যে একটা টাইটেল ছিল না ওইটা, আর এটা হচ্ছে আমাদের ফর্মের টাইটেল, বাটন টাইটেল। ওকে গেল এটা। ভিউ পেজ বানানো শেষ, এখন আমাদের কি রাউট বানাতে হবে। এই দেখা শুয়ে না খালি ঘুরে পড়ে, আমরা ইউআরএলটা নিয়ে নিই। এখানে এসে আবার আন্ডারস্কোর দিয়ে না কেউ, এই যে এরকম রাউট কিন্তু ই দিয়ে হয়, স্ল্যাশ ই দিয়ে হয়, এই যে হ্যাশ দিয়ে। সো আমরা একটা নিলাম পাথ
কমা আমাদের নাম কি আপডেট ভিউ কমা এরপর কি নেম প্যারামিটার থাকবে, এটা হচ্ছে আপডেট ভিউ। এইটা আমরা এই যে প্রোফাইলে এখানে বসে কি হলো, দুইটা চিঙ্গার লাগবে। ওকে দেখি আমাদের কি আসে, আপডেট আসছে পেজ। এখন কি ফর্মের ডাটা পাঠাই দিলেই চলে আসবে। আচ্ছা আমরা টাইটেল তো কিছুই দেখাই নাই, যেমন প্রোফাইল আসলাম, আপডেট প্রোফাইল আসলে এই যে আপডেটের সময় আমাদের কি হয়েছে দুইটা কন্ডিশন লাগবে, যেমন যে হয়েছে সিকার তার তো দেখাবো, আর যে হয়েছে রিক্রুটার তার তো দেখো, যদি যে ব্যক্তি লগ ইন করে সেই অনুযায়ী। দেখি আমাদের মোটামুটি এখানে শেষ এটা। রিক্রুটার প্রোফাইল আপডেট শেষ। ওকে ওকে একই লেখা এই জন্য বোঝা যায় না, কিন্তু এই যে আউট দেখলে বোঝা যায়। ওকে এটা শেষ। এরপর আছে আমাদের আপডেট টু টাইপ অফ প্রোফাইল ভিউ। আচ্ছা ফর্মটা আমরা পরে করতেছি, এর আগে কিছু করা আছে কিনা। আচ্ছা নাম ঠাম তো আমরা এখানে সই করতে পারি, এই যে প্রোফাইলে আমাদের এই যে ইউজারের ডাটা আমরা অলরেডি পাইছি না, এই যে মডেলে দেখেন এখানে কি ডিসপ্লে নাম আছে, ইউজারের টাইপ আছে, এগুলো তো আসি অলরেডি তাই না। এগুলো চাইলে আমরা এখানে দেখাইতে পারি, এই যে এখানে আইসা যেমন ইউজারের নাম তো দেখা যাবে না, কারণ এখানে তো আমরা নাম নিই না ইউজার ফিল্ডে, ইউজারের নাম নিই না। ইউজারের নাম কখন নিতেছি, যখন হয়েছে এই যে সিকারের প্রোফাইল আপডেট করতেছি তখন নিতেছি। তো চাইলে আমরা এখানে প্রোফাইলে এই যে এভাবে নাম টাম দেখাইতে পারি। ওকে আমরা একটা দেখাই, যেমন আমরা একটু পিটেক নিই এভাবে, রিকোয়েস্ট ডট ইউজার ডট ডিসপ্লে নেম। যদি বানান ভুল না করতে চান এটা নিয়ে আসবে কপি করে, এই ডিসপ্লে নেম। এখানে দেখেন কিছু একটা আসবে, আসছে ডিসপ্লে নেম। সেম ভাবে আপনি এই যে ইমেল দেখাইতে পারেন, ইউজার ডট ইউজার ইমেল আছে না, তো এটাকে আমরা কপি করি, ইউজার ডট ইউজারের ইমেল, ইউজারের ইমেল আসলো। দেন সেম ভাবে আপনি কি ইউজার টাইপ দেখাইতে পারেন, কি টাইপের আছে ইউজার। পাশে একটা নেম আসছিল কেন? কোনটা? ওই যে নেম। এটা এই যে এখানে বসাইছি না, এটার কি ইমেল বসাইনি না, পাশাপাশি এটা হচ্ছে ধরেন ইউজার টাইপ। তো আমরা ইউজার, যদি কারো মনে বানান ভুল হইতে পারে তো এখান থেকে এই যে এটা কপি করে নিয়ে আসবে, হয়ে গেল। এই যে ইউজার টাইপ, এই যে ইউজার টাইপ আছে কি রিকোয়ার্ড। তো আমরা যখন আপডেট প্রোফাইলে যাব তখন কি রিকোয়ার্ডের ইনফরমেশন দেখাবে, যখন সিকার হবে তখন কি সিকার ইনফরমেশন দেখাবে। তো আমরা দেখি হয় কি না। এটা গেল আমাদের, মানে আমরা জাস্ট দেখাইলাম যে ইউআইতে যে প্রোফাইল পেজটা তো ফাঁকা ফাঁকা লাগে না, তো লাস্টের দিন আমরা দেখাই দেবো না এই যে ফকির নিমারা এই লেখা লোকা কিভাবে সুন্দর করা যায়, এরকম কালকে শেষ হয়ে যাবে। তারপর তারপর আরেকটা আছে ক্যাশ ম্যানেজমেন্ট করা লাগলে করাইতে পারি, শুধু ডেট মানে ডেট মনে হয় পড়ে না এখনো,
তো শনিবার তো হবে না শিওর, হুম? মানে সামনে শনিবার হবে না এটা শিওর হবে না, না পরীক্ষা, তাহলে কি আমরা ওই আবার নেক্সট শনিবার। হ্যাঁ আরো ক্লাস পাবে। আরে তাহলে তো হয়েই যায়। আর একটা ব্যাচ রেডি হয়ে রয়েছে না। একটা ব্যাচ রেডি হয়েছে? হুম, আমাদের না পেইডের তো আছেই একটা, পেইড একটা দিয়ে দিয়েছে মান স্টকের, এই রিয়েক্ট পর্যন্ত নিতে হবে, নেক্সট জেস পর্যন্ত। হুম অনলাইনে পেজটা ওটা অনলাইন, ওটা কি রাত্রে হয়। তো ধরেন আমার তো হিসাব ফিক্স টাইম 8 ঘন্টা, ওই যে জুমে নিয়ে ওদের জুম আছে। আরে স্টুডেন্ট 20 জন আসে, 4 জন 5 জন 3 জন 2 জন 1 জন। অনলাইনে তো মজা নাই, যেমন কথা বললে যে নিজেই ভূতের মতো কথা বলতেই যেতে হয়, ওরা তো কিছু বলেই না, জিজ্ঞেস করলেও কিছু বলে না। যদি জিজ্ঞেস করেন যে এই বলেন তো কি হয়েছে, কেউ কোনো কথা বলে না। তো ভূতের মতো বড়াই ঠেরাই চলে যায়। ওই যে ইয়াদের মতো দেন, মানে হচ্ছে জুম লিংক ক্রিয়েট করে ওদেরকে জুম লিংক শিডিউল করা আছে ইতে, না গ্রুপে না, ওদের মানে অ্যাকাউন্টই করা আছে। ওরা ঢুকে ঢুকে দেখে। হ্যাঁ অত ওই গ্রুপেও দিয়ে দিই, শিডিউল করা আছে, যেমন জুমে গেলে ওদের শিডিউল আছে, জাস্ট জয়েন করে বসে থাকো, ওরা আসলে 1 জন 2 জন আসে ওখানে। আবার বাহিরের মানুষ প্রোটেক্ট করে কিভাবে? বাইরে, এটা তো ধরেন বাইরের মানুষ প্রোটেক্ট করার অপশন নাই, যদি কেউ দিয়ে দেয় দিয়ে দেবে, মানে লিংক দিয়ে দেয়, কিন্তু আছে অ্যাটেন্ডেন্স সিস্টেম আছে, তখন বোঝা যায়। ওখানে তো ধরেন মানে এরকম কোনো আমার প্যারা নাই যে কি কোথায় যেন আসলাম, আচ্ছা এটা এখন আমাদের যাবে আপডেটে। এটা তো দেখাইলাম, এটা কি পেজ, ভিউ পেজ। ও এখন দেখেন ভিউ পেজে আমাদের কি আসবে, যদি এই যে আমাদের কি কারেন্ট ইউজারটা নিতে হবে, কারেন্ট ইউজারটা নিয়ে কি করতে হবে, এর টাইপ চেক করতে হবে, এ কি রিক্রুটার, রিক্রুটার হলে কি আমরা রিক্রুটারের ফর্ম দেখাবো, আর যদি সে হয় মানে ওই যে সিকার, তাহলে কি আমরা সিকারের ফর্ম দেখাবো। এখন কি আমরা কি ফর্ম বানাইছি, কই গেল ভাই, ফর্ম তো বানাইছি শুধু একটা, এ ভাই ফর্ম কোথায়, ও এই যে ফর্ম, উপরে ফর্মটা বানাইছি। তো এটা তো আমরা ওই দিন বানাইছি না, ইমেল টাইপ ইউজার টাইপ, এটা তো জানি। দেন হচ্ছে আমাদের সিকারের ফর্মটা লাগবে, জব সিকারের ফর্মটা লাগবে। জব সিকারের আপডেট ফর্ম কোথা থেকে আসবে, ইম্পোর্ট করা আছে, ফর্ম থেকে আরে ভাই ফর্মস থেকে শিওর, এক সেকেন্ড বইসলে ভালো হবে। ফর্মস থেকে আসবে হচ্ছে মডেল ফর্ম, এরপর ক্লাস, একটা মডেল দিতে হবে একটা, ক্লাসমেটে কি এটা একটা প্যাকেজ, এই প্যাকেজটা আমরা দিলাম এটার আন্ডারে। হ্যাঁ এরপর আমাদের কি এখানে তো ইউজার না, এখানে আসবে কি মডেল হবে কোনটা, সিকারের কই এটা না, সিকারেরটা করতেছি না আগে কোনটা করতেছি, ও সিকারের, তাহলে আবার রিক্রুটেডটা নেই কেন, সিকারের আসবে, সিকারের মডেল সিকার। দেন হইছে আমাদের লাগবে হইছে ফিল্ড, ফিল্ডস, এই যে স্যার এখানে কি নেব আমরা, অল নেব, অল
ফিল্ড নেম হয়েছে ওয়াল। ওয়াল মানে হয়েছে এই যে আপনি এই যে মডেলের ভিতর যা যা রাখছেন না সব নেবে। এখন দেখেন আমাদের একটা জিনিস বাদ দিতে হবে, আমাকে এই যে সিকার বাদ দিতে হবে। কারণ কি সিকার তো আমাদের অটোমেটেড আসবে না, যে লগ ইন করবে তার ডাটাই তো নেবে, তাই তো? সিকারের ডাটা নেওয়ার দরকার আছে, সিকার তো যে লগ ইন করবে সে না আসবে না। তো এখানে আমরা তাহলে একজন ব্যক্তিকে বাদ দিয়ে দিই, যেমন এখান থেকে নিয়ে আসি এক্সক্লুড কারে, এক্সক্লুড ভিতর যা রাখবেন ফিল, ওই ফিল বাদ। যেমন এখানে কি সিকার আছে, এই যে সিকারের ফিল আমাদের বাদ। তো একই সাথে আমরা আরেকটা করে ফেলি। ও তার মানে এই নামগুলো হচ্ছে আমাদেরকে ঠিকভাবে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই নাম হয়েছে এই মডেলের ভিতর যেই নাম দেবেন না ওই নামগুলো। এই যে এই পাশের গুলা, এই যে এক্সক্লুড ফিল মডেল। হ্যাঁ হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে এগুলো হচ্ছে বিল্ডিং, ওদের ভিতরে বলাই আছে যে এখানে যদি ক্লিক করেন, ধরেন এই যে ফর্ম মডেলের ভিতর ক্লিক করলে এখানে বলা আছে কি কি ফিল্ড আছে। এই যে ফিল্ড থাকবে, এক্সক্লুড থাকবে, কি কি বাদ যাবে সেগুলো। এরপর এটা গেল আমাদের কি ফর্ম। এরপর আমাদের আরেকটা লাগবে যেটা হচ্ছে রিক্রুটারের, যেমন ক্লাস ফর্মস ডট মডেল ফর্ম, ক্লাস মেথড। আর বড় মডেলস, মডেলসের নাম কি, এটা কি রিক্রুটার না? তো রিক্রুটার মডেল কই, এটা। দেন লাগবে হইছে ফিল্ড, ফিল্ড আসবে কি অল, এভাবে দিতে পারেন। দেন আমাদের এক্সক্লুড থাকবে, সাজেশন করে না না করলে নাই। এক্সক্লুডার থাকবে কি, এবার নেব না কারে, রিক্রুটারে নেব না, রিক্রুটারে, রিক্রুটার শিওর শিওর, ইয়েস, আমরা রিক্রুটারে নেব না। তো আমাদের দুইটা ফর্ম তৈরি করার ডান। এই ফর্মগুলো কোন ফর্মগুলো বুঝতে পারছেন, এই যে এখানে আসে না যে ফর্মগুলো ওইগুলো। তো এখন আমাদের কিছুই আসবে না, ফর্ম বানানো শেষ। এখন আমরা কন্ডিশন সেট করব, যে কারেন্ট ইউজার ধরে কোন ফর্মটা দেখাবো সেটা বলে দেবো। তো আমরা আগে কারেন্ট ইউজারকে ধরে নিই। কোথায় আসবো, ভিউতে, কোথায় ভিউ, এখানে না, আপডেট ফর্ম। তো এখানে আমরা কারেন্ট ইউজারকে নিলাম, কোথায়, রিকোয়েস্ট থেকে ইউজারকে নিয়ে নিলাম। এখন কি আমরা ইফ কন্ডিশন দিতে পারি না, ইফ কন্ডিশন কি, এই যে আমাদের কারেন্ট ইউজারের টাইপ যদি হয় কি রিক্রুটার, যেমন এইখানে আমরা টাইপ সেট করছি না, এটা যেন ভুল না হয়। যেমন এখানে কি বড় হাতের দিয়েছি না, তো ওইখানে কিন্তু বড় হাতের দেবেন, নাহলে কিন্তু কন্ডিশন সেট হবে না। ঠিক আছে, এই যে ইফ যদি রিক্রুটার হয়, রিক্রুটার হয় তাহলে কি দেখাবো, এই যে আমাদের ফর্ম ডাটা সমান সমান হয়েছে কি, আমরা যে ফর্ম বানাইছি কই গেল ফর্ম, এখানে বানাইছি না, রিক্রুটার হলে রিক্রুটার ফর্ম দেখাবো। আর এলসে আইসা যদি সিকার হয় তাহলে কি সিকারের ফর্ম দেখাবো। ফর্ম কই, সিকার আসছে। এবার আমরা এই ডাটাটা এখানে পাস করে দেব। এখন দেখি গাড়ি বন্ধ, মডেল আপডেট করলি, ফর্মে আপডেট করলি গাড়ি বন্ধ আসছে। এটা কার ইনফরমেশন, রিক্রুটারের না, কোম্পানির নাম, অ্যাড্রেস, কন্টাক্ট, এটা কি লোগো, এটা কি কোম্পানি না, আমার ইউজার কি রিক্রুটার না। তো আমরা লগ আউট করি, রেজিস্ট্রেশন করি একটা সিকারের, ধরেন সিকার 1 ইউজার নেম, ডিসপ্লে সিকার দেখাবে সিকার @
gmail.com। ইউজার টাইপ কি সিকার, পাসওয়ার্ড ধরেন 123 123, রেজিস্ট্রেশন করলাম, হইলো সিকার 123, প্রোফাইল আসলো সিকার, প্রোফাইলে কি সে সিকার, আপডেট প্রোফাইলে যাই, সিকার ইনফরমেশন আছে, নেম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট, প্রোফাইল ফটো, স্কিল, ঠিক আছে না? কন্ডিশনার ওয়াইজ আসছে না? যখন সে সিকার তখন কি সিকারের প্রোফাইল আপডেট হবে, যখন সে কন্ডিশনটা দেখি একটু এই যে জাস্ট ইফ বাবারে লাগাই দিছি। এই রিক্রুটার কই, এইটা জানো, এই নামটা যেন ঠিক থাকে, কারণ কি ইউজার টাইপ থেকে নিতে আসি না। এই যে দেখেন এখানে কন্ডিশন লাগাইছি কি ইউজার টাইপ থেকে, কারেন্ট ইউজার মানে আমাদের যে বর্তমান ইউজার আছে কি এটা কোথায় আছে, রিকোয়েস্ট ডট ইউজারের ভিতর আছে। তো এই কারেন্ট ইউজারের কি ইউজার টাইপ চেক করলাম, যদি সে রিক্রুটার হয় তাহলে কি এই ফর্মটা শো হবে, আর যদি সিকার হয় তাহলে কি এলসি আইসে এটা শো হবে। তো আমাদের কন্ডিশন ওয়াইজ আসছে, এখন কি আমরা এই ফর্মটা সাবমিট করে দেবো। আচ্ছা ভাই, ওই যে একটু রেজিস্ট্রেশনে যাই, লগ আউট, রেজিস্ট্রেশন, এই যে এখানে এই যে ইউজার টাইপ, এটা যদি না দিই, না এটা দিতে হবে তো, এই যে টু আছে, না হলে কি হবে, এটা তো দিতে হবে। ওইটার জন্য কি করছি যে ওটা দিতে হবে? কোনটা? ওই যে ওইখানে বলে দিছি যে ফিল্ড অল, না ওইটা যে দিতেই হবে, ওটা না দিলে যে সাবমিট হবে না, রেজিস্ট্রেশন হবে না, সেটার জন্য কি করছি? এই জায়গায় না আমাদের ফর্মে কি, ফর্মে এখানে অল বলা মানে হয়েছে ওইটা একেবারে ফিক্সড, ওগুলো দিতেই হবে। ও আচ্ছা আচ্ছা, যেমন ইউজারের ক্ষেত্রে কি এই যে একটা দিছিলাম না, হ্যাঁ এই যে ইউজারের ক্ষেত্রে কি এই যে মাস্ট বি, এই ফিল্ডগুলো দিতেই হবে। আর যেটা আমরা এই লিখে দেবো যে এক্সক্লুড, ওইটা মানে বাদ যাবে, ওইটা আমাদের মডেলে আছে কিন্তু এখানে আমরা নেব না। হ্যাঁ ইনক্লুড না, এই এক্সক্লুড হইছে আর আগে এক্সক্লুড। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে ফিল্ডের নাম আমি বলে দিছি কি অল, যে কয়টা আছে সব যাবে, কিন্তু এখান থেকে আমার এইটা বাদ যাবে। তো এইটা আসলো এর বেটা, আমরা তো রিক্রুটার কি আমাদের যে লগ ইন করবে ওরে নেব না, তো আমাদের নতুন করে নেওয়ার দরকার আছে। যে ব্যক্তি লগ ইন করছে তারই তো আমরা পাইতেছি, এই যে ইউজারের ডাটা পাইতেছি না, যে সিকার না এটা তো আমরা ওই যে ইউজার টাইপ থেকে পাইতেছি না, তো আমাদের আলাদা করে আর নেওয়ার দরকার আছে। এই যে আমাদের ফিল্ডগুলো চলে আসছে, দেখছেন এখানে সিকারের ফিল্ড নাই, সিকারের ফিল্ড কি আমি বাদ দিয়ে দিছি। তো আসি আমাদের এইটুক পার্ট শেষ, এখন হচ্ছে বড় একটা জিনিস আছে যেটা হচ্ছে আপডেট প্রোফাইল। এখন কি এই যে আমরা কোম্পানির নাম দেখাইছিলাম এখানে, যদি সে সিকার হয় তাহলে কি কোম্পানির নামটা দেখাবে, কোথা থেকে দেখাবে, ইউজার রিক্রুটার প্রোফাইল। এই রিক্রুটার প্রোফাইল নাম কই পেয়েছি বলেন তো, এই যে দেখেন মডেলে কি করছিলাম আমরা, রিক্রুটারের ভিতর রিলেটেড নাম দিছিলাম না, এই যে এখান থেকে আমরা ডাটা নিয়ে আসছি, ওইখানে ভিতর আছে কি কোম্পানির নেম আছে না, এই যে ভিতরে একটা কোম্পানির নেম আছে না, তো ওইটা হইছে এইটা। জিনিস কিন্তু সহজ, মানে একটু কোথা থেকে আসছে এটা বোঝাই, হ্যাঁ এটা একটু বুঝতে পারলে ওই যায় কোনটার সাথে কোনটা কানেক্টেড। নাই, বাট হচ্ছে ফাইল সমস্যা কোথায় কোনখানে আছে, কোনখান থেকে আসছে, এইটাই ঝামেলা, এটাই খালি বুঝতে হবে। যেমন এই যে কোম্পানির নেম আমার আছে কোথায়, রিকোয়েস্ট ইউজার, ইউজারের থেকে কি রিক্রুটার প্রোফাইল এন্ড কি কোম্পানির নেম, যেহেতু সে কি সিকার সেহেতু কি তার এখানে কোম্পানির নাম শো করবে, কারণ তার তো কোম্পানির নাম নাই। তো পরে আমরা এটা কন্ডিশন ওয়াইজ দেব, পরে দেখেন ও এটা আপলোড করছিলাম, প্রোফাইল আপলোডের পর আপলোড হয়েছে কিনা যেটা আপলোড করেছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে এই যে কালকে আমার বন্ধুর পিসিতে বসছিলাম, তো এর মোটু পাতলু নিয়ে এই ভিডিও বানাইছিল, ওইখানে ইমেজ ছিল এই মোটু পাতলু। তো এখন আসি আমরা প্রোফাইল আপডেটে, এখন হয়েছে আসল কাজ, তখন যা করছেন সব। এখন কি, এখন আমরা যা কন্ডিশন লিখবো কি, ইউআরএল কই গেল, আরে ভিউ কই, এখন আমরা যা লিখবো
ধরেন রিক্রুটারটা কি এই রিক্রুটারে এইখানে লাগবে, এই যে ইপের ভিতরে, বুঝতে পারছেন? কারণ কি আমরা এই যে এখান থেকে কি দুইটা আলাদা আলাদা ভাগ করে নিছি, যে এটা হচ্ছে রিক্রুটার, এটা কি সিকারে। তো এখন আমরা যে রেগুলার তো এটা করি, যেমন ওইটা বাদ দিলাম, ওইটা পরে আসতেছি। যেমন কি আমরা চেক করি না, ইফ যদি রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয়, তাহলে কি ফর্ম ডাটা কি রিক্রুটার প্রোফাইল আপডেট রিকোয়েস্ট এখানে ফাইল দিছি কেন? কারণ আমাদের ফাইল আপলোডের একটা অপশন আছে না, এই যে এটা আছে না, এটা পাঠাতে হবে না। তো আমরা আসি একটু একটু করে। তো প্রথমে আমরা রিকোয়েস্ট ডট মেথড ডট পোস্ট নিয়ে আসি, এটা তো আমরা কমন ডেলি করি। ইফ রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয়, তাহলে কি এই যে আমাদের ফর্ম ডাটা আছে, এটা কি পাস করব। যেমন এখানে দেখেন ফর্ম ডাটা, এটা কি রিক্রুটারের প্রোফাইলের যে ফর্মটা আছে না, এই যে ফর্মটা, এই ফর্মটা রিকোয়েস্ট পোস্ট রিকোয়েস্ট ফাইল, এই যে ইন্টেন্স পরে আসতেছি, এটা আমরা পরে দেব। তো আমাদের এইটুকু তো আমরা সব মডেলই করি, আগের প্রজেক্টও করছি, এই প্রজেক্টও করতেছি। যেমন এই যে এখানে করছি না আমরা, যদি মেথড হয় দেন হচ্ছে ডাটাকে কি করছি আমরা এই যে ফর্মের ভিতর নিয়ে আসছি। তো এই কাজ আমরা উপরেও করছি। এখন আসি, এটা কিন্তু আমরা এই যে ইপের ভিতর লাগাইছি, দেখছেন? এই যে ইপের ভিতর, ইপের বাইরে না কিন্তু, কারণ কি এটা আমরা চেক করে নিয়েছি ইউজার আগে। দেন আমাদের কি ইফ যদি ফর্ম ডাটা ইজ ভ্যালিড হয়, ফর্ম ডাটা কি যদি ভ্যালিডেশন হয়, ভ্যালিড হয়, তাহলে কি ডাটাটা নেব। তো আর একটা ইপ লাগাই, ইপের শেষ নাই এখানে, ঠিক আছে? নেস্টেড ইফ নেস্টেড ইফ নেস্টেড ইফ, তারপর হইছে প্রথমে রিক্রুটার, তারপরে পোস্ট, হ্যাঁ তারপরে ভ্যালিড। ইজ ভ্যালিড দিলে হ্যাঁ কি হ্যাঁ, ট্রু ফলস রিটার্ন করে? ওই যে আমরা চেক করে নেব যে আমাদের যে ডাটাটা দিছে ওই ডাটাটা কি ভ্যালিড কিনা। এই ভ্যালিড কি ডিফাইন ফর্ম করে? ফর্ম ফর্মের মানে ফর্মের ফর্ম আছে কিনা এটা চেক ফর্মের করে? ডাটা দিছে কিনা। আচ্ছা আচ্ছা। ভিতরে ডাটা যদি না দেয় তাহলে তো নেওয়ার দরকার নেই, ঠিক আছে? ও আচ্ছা, এরপর কি করছে, ডাটা ফর্ম ডাটা ডট সেভ, এটা তো আমরা প্রতিদিনই করি। ফর্ম ডাটার নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভিতর কি এই যে ফর্ম ডাটাটা কি সেভ করলাম, আর কমিট ফলস করে রাখলাম আপাতত, যে এখনো আমরা সাবমিট করব না, কাজ যখন শেষ হবে তখন। এরপর আসি আমরা ডাটা ডট রিকোয়ার্ড ডট কি, এখান থেকে আমরা কারেন্ট ইউজারটা নেব। কারেন্ট ইউজার লাগবে না আমাদের, তো কারেন্ট ইউজার কই পাবো, ডাটা ডট রিক্রুটার। রিক্রুটার কোন রিক্রুটার, এই যে এর ভিতর আছে না রিক্রুটারের ইনফরমেশন, এই যে এইটা নিয়ে নিলাম। তো আমরা বসাই ডাটা ডট কারেন্ট রিক্রুটার, এই যে কারেন্ট ইউজার কই পেলাম, এই যে এখান থেকে, ঠিক আছে? দেন তারপর কি ডাটাটারে আমরা সেভ করে নিলাম, ডাটা সেভ। এরপর কি মেসেজ, এই যে মেসেজ দিয়ে দিলাম সাকসেস, মেসেজ উপরে ইনপুট করা আছে না, এই যে করা আছে, কন্টিপ থেকে মেসেজটা ইনপুট করে নেবে। দেন আমরা কি করলাম, রিটার্ন করে দিলাম কি প্রোফাইল ভিউতে। কোন প্রোফাইলে, এই যে যখন ক্লিক করবে তখন কি প্রোফাইলে চলে আসে, সাবমিট হওয়ার পর তো আমাদের এখানে আর কাজ নাই, কাজ আছে, প্রোফাইলে চলে আসবে সরাসরি। দেন আমরা ফর্ম ডাটা, আচ্ছা এখন আসি সেম ভাবে আমরা কি, এই যে এইটাও আমাদের সেম ভাবে লাগবে, এটা সেম না আর এটা সেম না, দুটোটা তো একই জিনিস। তো এটা আমরা এসে বসে এটা কি মেথড পোস্ট, এটা কি রিক্রুটার না, এটা কি সিকার না, সিকার না। তো
তো সিকারের ফর্ম লাগবে না, সিকারের ফর্ম এগুলো তো সব ঠিক আছে, কারণ সিকারও কি আপনার ফাইল আছে, একটা ফাইল আছে না। তো ডাটা ভ্যালিডেশন আমাদের আছে, দেন ডাটা ফর্ম ডট ডাটা সেভ এটাও আমাদের আছে। এখন কি আমরা কার ইনফরমেশন নেব, এখানে কি রিকোয়ার্ডার না, এখানে হবে কি সিকার। এই বেটা সিকারের ইনফরমেশন নিলাম, এন্ড তারপর একটা মেসেজ দিলাম প্রোফাইল আপডেট সাকসেসফুলি, রিটার্ন করলাম কি প্রোফাইল ভিউতে, এই যে প্রোফাইল ভিউতে। দেন আমরা কাজ এইটুকু শেষ, দুইটা ফর্ম একই। এখন দেখেন আমাদের একটা ইন্ডেন্ট পাস করতে হবে, এই ইন্ডেন্ট পাস করতে হবে। সেক্ষেত্রে আমরা এই যে ট্রাই কেস লাগাবো। ট্রাই কেস কি প্রোফাইল ডাটা, এরপর কি সিকার মডেল, প্রোফাইল মডেল, মডেল থেকে নেব, মডেল থেকে কি নেব, এই যে সিকার, সিকার সমান সমান কি আমাদের যে কারেন্ট ইউজার এইটা সেম কিনা। তো তাইলে কি এই যে প্রোফাইল ডাটাকে আমরা এখানে পাস করে দেব, না হলে কি হবে দেখেন, এটা যদি আমরা পাস না করি, যেমন এটা আমি ফিল আপ করলাম, ইমেজ একটা দিলাম, ব্যক্তিবর্গের ইমেজ, তো এখানে পাঠাইলাম প্রোফাইল আপডেট কি সাকসেসফুলি হয়েছে। কিন্তু যখন আপডেটে যান আছে ইনফরমেশন, কি দিয়েছেন মনে আছে, ইনফরমেশন আছে। এটা তো হওয়া উচিত ছিল যে আমি যখন আবার আপডেটে যাব তখন কি আমার এইখানে ইনফরমেশন, আগের ইনফরমেশন থাকা উচিত না। তো আগের ইনফরমেশন আমরা কিভাবে নেব, এই যে প্রোফাইল ডাটা, আমাদের যে সিকার মডেল আছে, মডেল থেকে কি অবজেক্ট গেট, গেট করে কি এই যে সিকার সমান সমান কি আমাদের কারেন্ট ইউজার, এর ডাটা আমাদের নিতে হবে। সো এটা আমরা নিয়ে নিই, যেমন এখানে বসাইতে হবে কোথায়, ভাই ওকে। আচ্ছা এই তো আমাদের কারেন্ট ইউজার এখানে আছে, এইটা হবে, এটা একই জিনিস তো ওটাই। কই গেল, এটা কি এই যে ইপের উপর আসবে, ট্রাই কেস, যেমন প্রোফাইল ডাটা রিক্রুটার প্রোফাইল অবজেক্ট ডট গেট, যে রিক্রুটারের ডাটা, যদি না পায় তাহলে কি প্রোফাইল ডাটা সমান সমান নাম, এবারটা এন বড়াতে। এখন কি এই যে প্রোফাইল ডাটারে কি আমরা এখানে পাস করব, প্রোফাইল ডাটা পাস করলাম, আরো কত জায়গায় পাস করতে হবে, যেমন এখানে যদি এটা পাস করে দিই, আমাদের এই যে ফর্ম যেই জায়গায় যে জায়গায় আছে ওই জায়গায় পাস করতে হবে, ঠিক আছে। তো এই একটা আছে, আর কোথাও আছে, আর কোথাও নাই, আপাতত নাই। এখন কি এই যে সেম জিনিসটাকে কি আমার এইখানেও দিতে হবে, তো এইখানে কোথায় যাবে, এই যে ইফের পর, ঠিক আছে না, তো হিজিবিজি এখানে মানে ব্যবস্থা হিজিবিজি অবস্থায়। তো আমাদের ইন্ডেন সমান সমান এটা কি সিকার প্রোফাইল থেকে আসবে, রিক্রুটারের মডেল না, এটাকে আমরা রিক্রুটার দিছি না, এটা হবে সিকার থেকে কারেন্ট ইউজার আসলো, আইসো কি এইখানে বসাতে হবে, ডাটা এটাতে বসাতে হবে, আর কোথাও আছে নাই, দেখি এবার আসি না, প্রোফাইল আপডেট প্রোফাইল, ও কিরে ভাই আসে না, মাইকেল জ্যাকসন,
আপডেট প্রোফাইল সিকার মডেল সিকার আইডি ঝামেলা তো লেগে গেছে, কন্ডিশনে ঝামেলা লেগে গেছে। ওয়েট আমি একটু দেখতেছি, ফর্ম ডাটা ঠিক আছে। ফর্ম ডাটা ফর্ম ডাটা and যদি রিক্রুটার হয় তো দেখি আবার কি আছে। আপডেট প্রোফাইল কি লেখা আছে, সিকার আইডি ডাটা ডট সেভ এর মানে আছে। এই এরর গুলো আসে ভাই, এটা সবসময় প্রথম কোন এররটা চেক করা উচিত? এই যে এটা মানে হচ্ছে এই যে নিচের গুলো ওইটা আসছে নিচের গুলো হইছে যেন আপনার যেগুলো অনেক সময় হয় যে ওই আমাদের আমরা করি এই যে দেখেন আমাদের কি মানে এই এগুলো তো সিস্টেমের এরর বেসে আছে। তো আমাদের দেখতে হবে যে আমরা যে লাইন লিখছি না ওই লাইন, যেমন এখানে ডাটা ডট সেভ, এটা তো ঠিকই আছে, এখানে তো এই যে আসলে ডাটা ডট সেভ হয়তো আমার কন্ডিশনে ভুল আছে। ওকে আমরা এটাকে লগ ইন রিকোয়ার্ড দিয়ে দিলাম, কারেন্ট ইউজার নিলাম, নিশ্চিত তো বুঝছি। ওয়েট বেশি ঝামেলা করলে কপি পেস্ট আমরা দেখতেছি। ডাটাই তো আসে, এখানে তো আসার কথা। তো আমরা লগ আউট করে একটা রিক্রুটার আছে না একটা, প্রোফাইল না ডাটা আসে না কেন আসতেছে না, কারেন্ট ইউজার ওহো বুঝতে পেরেছি, এটা তো আর দরকার নাই কারণ এটাকে কি এখানে নিয়ে আসি। তাই তো কারেন্ট ইউজার যেমন এটারও দরকার নাই কারণ এটা কি নিচে চলে গেছে, দেন এটারও দরকার নাই, দরকার নাই। তো মেথড ডট পোস্ট বেস কন্টেন্ট ফর্ম ডাটা তো পাস করতেছি ঠিক আছে। if is equal form data সমান none indent profile data সিকার প্রোফাইল মডেল ইনপুট করা আছে না, তো ও ভাই লজিক তো সবকিছু ঠিকঠাকই দেখছি। এক সেকেন্ড থেকে তো আচ্ছা এটার ইনফরমেশন কি আপডেট করা ছিল একবার, কোম্পানির নাম ধরেন ফেন্টি, অ্যাড্রেস হয়েছে ঢাকা, কন্টাক্ট হয়েছে 01 লগো দিলাম একটা কোম্পানির এই মাইয়াটা ভালো একটা আপডেট হইল আসছে, এই যে এবার আসছে না। ছবি কি পিএনজি ইভে ফর্মে থাকে, হুম আর ছবি দেখায় না, ছবির লিংক দেখায়।
ওই যে লিঙ্কই দেখা, এটা বলছে কি কারেন্ট আছে, এটা যদি দিতেছে আরেকটা নিচে দিয়ে দেখি এবার আসছে কিনা। বাংলাদেশ আসছে, পাশে লাগাই দিলাম এটা ইন্ডিয়া। মানে যদি ভাই আমি ছবি দেখাইতে যাই লোগোর ভিতরে কারেন্টলি কি ছবি আছে সেটা দেখাবো, নাম না দেখাবো। এটা দেখাবে না, এটা তো ওই প্যাকেজ থেকে আসতেছে। এখন যদি ছবি চেঞ্জ করে দেন তখন আরেকটা নিয়ে যাবে, কারণ এটা তখন কি আগেরটা রিপ্লেস হয়ে এটা চলে আসবে। দেখি এখানে ছবি জমা হইতেছে কিনা, কোথায় আসবে জানো? ইরে ভাই এত ফাইল কেন? মিডিয়া কোম্পানির লোগো আসছে, একটা আসছে এই একটা আসছে না দুইটা? উপরটা তো ভাইয়া ও জ্যাকসন স্যার কতগুলো আসছে। আচ্ছা দেখি তো আমাদের এইটা কোম্পানি লোগো ইমেজ এটা তো আগেরটাই ছিল, মানে আপডেট হয় নাই। আচ্ছা দেখি, হ্যাঁ হ্যাঁ দেখি দেখছি, এটা আপডেট হয়েছে তো। যেমন এই যে জেটিটি আসছে না, হুম, দেখেন এবার এটা নাম দিলাম, এই যে বুস্ট অফ এইচপিসি দিলাম, দেখি আপডেট হয় কিনা। কি আসলো? আপডেট হয়নি। এটাই বলছিলাম যে আপডেট হচ্ছে না। আপডেট হয় না, আপডেট এই যে হইতেছে তো, টিপ পরে রে ভাই। আপডেট তো এগুলো তো নিতে আছে তাই না? হুম, ওগুলো নিজস্ব ছবি চেঞ্জ করতেছে না খালি। ছবি কেন চেঞ্জ করবো না? আসলে কি আপডেট নিছে? হ্যাঁ আসলে কি আপডেট নিছে দেখি আরেকবার। এই যে অন্য কিছু লিখি। ওই এটা এসএস না অন্য কিছু লিখি। হ্যাঁ এখানে 10 দিলাম লাস্ট, লাস্ট দশ। আর ছবি আর একটা দিয়ে দিলাম, কারণ এটা ফেভাইক। দেখি তো, ও আচ্ছা আপনি রিফ্রেশ দেন তো। হ্যাঁ রিফ্রেশ না দিলে আসবে না। লোগো এসেছে না ভাই। এই যে আচ্ছা, এই যে আসছে না, সেটা মানে রিফ্রেশ দেওয়া হয় নাই তখন ব্যাকে যাওয়া আছে হ্যাঁ সেটাই। ব্যাকে দিছিলাম তো এই জন্য। আগে আচ্ছা এটা কি ছিল জানো? রিক্রুটার ছিল, এখন একবার সিকারেটটা লগ ইন করি। তার মানে ভাই কি বলে পেজের মধ্যে বাটন তো টিপছিলাম, তাহলে বাটন টিপলে তো রিফ্রেশ দেওয়ার কি দরকার, অটোমেটিক লোড হয়ে নিবে না? নেওয়ার আমরা তো তো বাটন কথা, টিপে ঢুকছিলাম না দেখার জন্য। কিন্তু হ্যাঁ নেওয়ার তো কথা। অটোমেটিক তো নেওয়া। রহিম খান অ্যাড্রেস এসে ধরেন ঢাকা, ওই যে মনে হয় কোথায় ঝামেলা আছে। ছবি ছবি ছবি, এই ব্যক্তি স্কিল ধরেন HTML CSS JS, আর এটা দিই পাইথন। এই তো এটাতে ঠিক আছে, এটা তো ওইটাতে ঠিক আছে, এটাতে ঠিক নেই। তাহলে আমার এরর খাইলে সিস্টেম এরর খাইলে সিস্টেমই তো খাবে ঝামেলা, এই ফাংশনটা একটা বেঁধে দিলাম ওটা। তো আমাদের সিকারে এরর খেয়েছে না, তো সিকারের কোডটা একটু রিভিউ করি। যেমন এলস এর পর আমার থাকবে ট্রাই কেস। তো এই রে বেটা, এটা ভিতরে চলে আসছে কেন? এটা থাকবে বাহিরে। উই ট্রাই। ট্রাই ট্রাই না, ওইটা না হইলে তখন না প্রোফাইল আসবে, তাই না? সব ঠিকঠাক থাকলে এবার কাজ করবে। আপডেট ধরেন রহিম খান অ্যাড্রেস হয়েছে ঢাকা, কন্ট্যাক্ট ইনফরমেশন হয়েছে 000, এটা চুজ প্রোফাইল ফটো, এটা স্কিল HTML CSS JS। আবার কি হলো? ডাটা ডট সেভ, এই যে এখানে স্পেসিফিক ভাবে বইলেও দিছে এরর। হ্যাঁ ডাটা ডট সেভ, ডাটা ডট সেভ কি করলাম? বলে দিচ্ছে ডাটা ডট সেভ, বাট কি ঠিক করতে হবে বলে না, ওইটা বললে আরো ভালো লাগতো।
এটা ইতে ভালো বলে, মানের ইতে, তাই না? জাভা স্ক্রিপ্ট একেবারে স্পেসিফিক লাইন ধরে একে বসাই দেয়। জাভা স্ক্রিপ্টের এরর সলভ করা সহজ। আচ্ছা আমরা আছি সিকার মডেলে, ঠিক আছে, গেট করলাম। ওরে বেটা, এখানে যে সিকার হবে সেটা তো কপি পেস্টের ফল, এখানে কি সিকার হবে না? বুঝছি, এইখানে দিয়েছে কেন, কারণ যখন এই যে ডাটাটা সেভ করতে চাইতেছে না, তখন এইখানে লেখা ছিল কি রিক্রুটার, তো রিক্রুটারে তো পাইতেছে না, কারণ এই মডেলের ভিতর রিক্রুটার আছে, এই মডেলের ভিতর কি আছে, সিকারের ইনফরমেশন আছে না শুধু, তো ওই মডেলের ভিতর তো রিক্রুটার নাই, তখন কি ও আর সেভ করতে পারতেছে না। এই যে তো এইখানে কিছু লাগে রিক্রুটার লেখা আছে, তো এই মডেলের ভিতর তো রিক্রুটার নাই, এই যে এবার হয়েছে, লেখা আছে, কারণ আরেকটা অ্যাড করে দিলাম পাইথন, আসছে পাইথন আসছে না। আচ্ছা এখন আর একটা জিনিস দেখি, যে আমাদের সিকারে গেলে কোম্পানির ইনফরমেশন আছে কিনা। আসছে টোটো কোম্পানি, তো তার মানে সব ঠিকঠাক আছে, লজিক কাজ করতেছে, তাই তো। কারণ কোম্পানির নাম দিলাম টিকটক, এন্টার করে গেল টিকটক, তো এটা আমরা দিয়ে দিলাম, এই যে, বুঝতে পারছে? হ্যাঁ হইতে পারে। এই যে আমরা দুইটা আপলোড করে দেখছিলাম প্রোফাইল আপডেট, তাহলে আমাদের শেষ মোটামুটি। এরপর কি করছিলাম, আচ্ছা এরপর এই যে কন্ডিশনালি দেখাইছি যে ইফ যদি ইউজার রিকোয়েস্ট টাইপ যদি রিক্রুটার হয় তাহলে কি কোম্পানির নাম দেখাবা, আর না হলে কি স্কিলগুলো দেখাবা। এই যে সহজ লজিক, যেটা কোথায় প্রোফাইল, এই যে এখন কি আমাদের কোম্পানির নেম দেখায়, শুধু কোম্পানির নাম দেখাইতেছে না। যদি আপনি ই হিসেবে অ্যাড করেন শিকার, তাহলে কি এখানে কিছুই দেখাবে না, এই ফকির রাইখে লাভ আছে। আমরা কি করবো, এটা বাদ দিয়ে এখানে এই কন্ডিশন বসাবো। কি করছি, ই রিকোয়েস্ট ইউজার টাইপ যদি রিক্রুটার হয় তাহলে এটা দেখাবে, আর যদি আর বাকি হলো থেকে সিকার, আর সিকার এই যে প্রোফাইল এই নাম পাইছি কোথায়, এই যে মডেলে দেখেন রিলেটেড নাম দিয়ে দিয়েছি না, এইটা ওইটা কোথায় আছে, ইউজারের ভিতর থেকে নিতে আসি, সিকার স্কিল সেট, এই যে স্কিলগুলো আসবে এখানে, স্কিল সেট আছে না। সো মনে না থাকলে এই মডেল থেকে দেখে নেবেন যে ফিল্ডের নাম কি আছে। এখন দেখেন আমাদের কি স্কিল আইছে, একটা কাজ করলে ভালো হয়, যেমন এইগুলোকে না বোল্ড করে দিই, ডাইনামিকেও তো করা যায়, কোন ইউজার আছে ওর নাম দেখাবে, তা তো কত কিছু না করা যায়, মনের ইচ্ছা থাকলে অনেক কিছু করা যায়, সময় নাই সময় নাই, পরীক্ষার সময় দেখবেন সময় নাই, কইবেন সময় নাই, সময় কই থেকে যায়। এখন কি স্টুডেন্ট পাইলাম মাত্র 2 জন 3 জন। আপনি আত্মবিশ্বাসী না পরীক্ষার জন্য, শিওর? নাম জানি কি, আবু 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 সাইদ, তাহলে কি আব্দুল্লাহ ইউসুফ 4 নাম্বার, দেখেন তো এখানে 4 নাম্বার নাকি, তাহলে ওই যে দুইটা টিক দেন, দুইটা টিক দেন, মানে এটা হচ্ছে আপনার ফাইনাল লিস্ট, যে মানে পরীক্ষার জন্য কারা ক্যাপাবল। কপ হইলে ওর তাও বুঝতে নেবে, আমার রিপোর্ট আমি দিয়ে দেবো, যেমন আমি ঈদটা দিয়ে দিছি, ওয়েব ডিজাইনার ঢাকা নাকা করতে গেলে ধরা খাবে, ভালো কিছুই করে না। আচ্ছা এখন আসি আমরা জব ব্রাউজ জবে, তো আমরা আরেকটা ফাইল বানাই যেটা হচ্ছে কি ব্রাউজ জব থাকবে। আমরা ন্যাববারে আসি, ন্যাববারে অন করছি তো রেকর্ড, ওকে
প্রোফাইলের পাশে আমরা আরেকটা বসাই, যেটা হচ্ছে কি ব্রাউজ জব। এটা আপাতত ফাঁকা রাখি। ব্রাউজ জব আসছে, এখন আমরা ব্রাউজ জবের ডাটা দেখাবো। কি এত খুশি কেন? কই কাশি উঠতেছে, হ্যাঁ কাশি উঠতেছে। শিওর? কালকে এগুলা প্রজেক্ট আমরা আমাদের পোর্টফোলিওতে অ্যাড করতে পারবো। ইয়েস। এরকম ফাঁকা প্রজেক্ট কোনো দেখতে ভালো না, তারপর ওই যে ঝাঁকানাকা কিভাবে করবেন সেটা তো বলে দেবো। চাকানাকে কি পরীক্ষার সময় করা লাগবে? না, পরীক্ষার সময় মোটামুটি হইলেও। ক্লাস রিকোয়েস্ট কই? রিকোয়েস্ট এ ভাই লাল বাতি জ্বলে। আমরা সবাই লেভেল 3 করব। কেন? সবাই না, কয়েকজন। তো বেটা তাহলে তাহলে লিখে রাখছি ক্লাস। সৌরভ ভাই করবে, আমি করবো, সাইদ ভাই করবে। এই লেভেল 3 হ্যাঁ। করেন, মাস্টার আরেকজন পাবেন। কোন মাস্টার? আমি তো হয়ে গেলে থাকবো না। কই হয়ে গেল? বাক্যতে এই সেখানে থাকবেন না? না, আপাতত টেন্ডেন্সিতে থাকবো। টেন্ডেন্সিতে থাকবেন না? না, এটা আমাদের কি ব্রাউজ ডট জব। তো একটা পেজ বানাই। এত চাকরি দিয়ে কেউ বেশি প্যারা লাগতেছে প্যারা দেয় বেশি হয়ে গেলে। এখানে। না মানে অনেক কোর্স হয়ে যায় না, মাথা ব্যথা করে। যা আপনাদের তা করাইয়া তারপর আবার বাসায় যেয়ে আবার যাবো না। যেদিন আবার ইসে ক্লাস থাকে তো ওই দিন তো ভাত খাওয়ায় 12টার সময় রাত্রে। এমন একটা সময়। আপনার না বাসায় ডেস্কটপ স্যার? ডেস্কটপ থাকলে ক্লাস তো নিতে হবে। না, ওই যে ওই দিন ল্যাপটপের ছবি দিলেন। কোনটা? ওটা তো অফিস থেকে নিছি বেটা। ও ওটা তো অফিসের ক্লাসের জন্য আলাদা ল্যাপটপ। স্যার, আমরা তাহলে এই যে লেভেল 4 ইয়া কইরা তারপর ওই তো আমাদের একটা ইউআরএল বানাইতে হবে। ইউআরএল হ্যাঁ পেন্সিল বক্সে কোর্স করে আসছে স্যার দিলাম। করেন, সমস্যা কি? পেন্সিল বক্স যে ভালো, এছাড়া আরো ভালো প্রতিষ্ঠান আছে। আবার ই লার্নিং টেল লার্নিং এ যাই না, ওটি ভালো না, ওতে চান্স পাস করে না। কেন? ব্রাউজ জব দিয়ে দিলাম। এটা কি আমাদের এই যে ভিউ পেজটা, এই যে ভিউ পেজ আইনা এখানে বসাইলাম। এরর পাইতেছে কেন? কমা দিনি। তো এই লিঙ্কটাই আমরা এখানে বসাই দিই। কোথায়? ন্যাপবারে কই ইউআরএল, এখান থেকে কয়দিন আগে না দুইটা মেয়ে আসতো, ওগুলো আসে না কেন? ও ওই যে ওই যে সাথে যে একটা মেয়ে আসতো না, যে বোরকা পরে না, ও মনে হয় সারা কোর্সে সব মিলে যে শুরু একদিন, শুরু 2 দিন পর একদিন আসছিল, আর এই মাঝখানে 3 দিন ছিল, ওই 4 দিন। ব্রাউজটা নিয়ে আসলাম, মাস্টার ব্রাউজ জব। ও আচ্ছা, এইটা আমরা ফাঁকা রাখি। তো বাটন আছে পোস্ট, আই থিঙ্ক চলে আসছে। ব্রাউজ জব আসছে। এখন কি এখানে ক্লিক করলে পোস্টে চলে যাবে। পোস্টে কি থাকবে? ফর্ম থাকবে, ফর্ম। তো পোস্টের পেজটা আমরা করি, এখানে আছে এই যে জব পোস্ট। বাই ভিউ কোথায়? স্যার গিটারে লেখা আছে না যে মানে কোন কোডটা কোন ফাইলে বসাইতে হবে? বেটা কমিট দেখবি, কমিট দেখলি বুঝতে পারবি। কমেন্ট দেখায়। আচ্ছা, এরপর আমাদের এখানে লাগবে, এইটা লাগবে, ও টি সেম জিনিস। আর আপাতত এটা পরে রাখি। জব পোস্টে কি থাকবে? টাইটেল থাকবে একটা, জব পোস্ট ইনফো। আর প্রোফাইল এটা আসলো। এখন কি আমাদের একটা রাউট বানাইতে হবে। রাউট কই আছে? রাউট এই যে পোস্ট সেলার জব। এটা হচ্ছে কি এইটা,
এই ইউআরএলটা বসাই দিতে হবে কোথায়? ব্রাউজ জব কই? এইখানে। आई थिंक কাজ हो गया। পোস্ট জব আসছে, এখন কি ফর্মটা পাস করলি চলে আসবে। আমাদের ফর্ম বানাইতে হবে না। আচ্ছা রিকোয়েস্ট লগ ইন তো দিলাম না, যেগুলোতে লগ ইন অ্যাক্সেস লাগবে এগুলোতে মাস্ট বি রিকোয়েস্ট লগ ইন দিয়ে দেবে। এই সৌরভ ভাই যদি লেভেল 4 পাস করে তারপর লেভেল 3 এনএসডি এর ট্রেনার হওয়ার লেগে দিয়ে সেখানে অ্যাপ্লাই করে পারবে যদি এক্সপিরিয়েন্স থাকে, পরীক্ষা দিয়ে যদি টেকে। সেখানে মানে অ্যাপ্লাই করা বা এখানে কি টেকার ক্রাইটেরিয়া কি? এখন তো আমাদের তো নিতে আছে না, না না কয়দিন আগে ডিজিটাল মার্কেটিং মানে কি ক্রাইটেরিয়া কি আর ওই যে স্যার পরীক্ষা নাই, পরীক্ষা দিয়ে পাস করলেই হবে, আর ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স থাকবে। আপনার পরীক্ষা নিছে আগে সিওও আমার পরীক্ষা নিয়েছে 2বার, দুইবার মোট 3 দিন গেছে। একদিন এসে রাইটিং নিয়েছে, রাইটিং এর দিনে ভাইবা নিয়েছে আবার। রাইটিং নিছে কোন কোন বিষয় মানে মান, পাইথন, পিএইচপি, লারাবেল, ইংলিশ, ইংলিশ টেস্ট, কমন টেস্ট। এতগুলো ল্যাঙ্গুয়েজ কেন? এই তো বললাম একের ভিতরে অধিক মানুষ খুঁজতে আছে, একের ভিতরে অধিক মানুষ চাই, বুঝছেন? আচ্ছা এখন আসি আমরা জব পোস্টে গেল, মোটামুটি আসলাম। তো এটা আসলো, এটা এখন কি আমাদের ফর্মটা দেখাইতে হবে? ভাই তো বলতেছি ভালো না, প্রেশার বেশি। প্রেশার না আপনার প্রতি মাসে টাকা দিয়ে দিবে, প্রতি মাসে 5 তারিখের মধ্যে দিয়ে দিবে। টাকা কোনো বিষয়? টাকা তো তারপরে একের ভিতর সব এত কিছু তো জানি না। আপনি অনেক কিছু সি জানেন না সির কোর্স নাই, এর কোর্স আছে। সিপিপিও নাই এখানে। বাংলাদেশে মনে হয় মানে কোন আইটিতে সি সি প্লাস প্লাস এগুলো কোনো কোর্স নাই। আমি শুধু একটা দেখছিলাম যে সি শার্পের একটা কোর্স আছে, তাও ছোট একটা দোকান নেই রাইট ইনসাপ আইটি এই লালমাট আছে না, লালমাটের পাশে ছিল, আপনি কি বিদেশে থেকে আচ্ছা এবার আমরা ফর্মটা বানাই, ফর্ম কই গেল? ডিলিট করে দিছি। ক্লাস ওর থেকে এক কাজ করেন, মানে সহজ বুদ্ধি দিয়ে মানে কিছু একটা ইনকাম করতে পারবেন, যেমন ওই যে CBT 4 দিয়ে ফেলেন যাদের সময় আছে পড়াশোনা করার সময়। সিবিটিভি CBT 4 এই যে অ্যাসেসর এন্ড ট্রেনার, কিন্তু ওইটা তো আবার ঝামেলা হইলো, মানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপিরিয়েন্স আর নিতে চায় না। নিতে চায় কোনটা ওইটাতেই যাওয়া লাগবে। চাকরি করে আসতে হবে, যে কোনো জায়গায় যান চাকরি করতে হবে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকতে হবে। কারণ এটা যদি আপনি অন্য জায়গা দিয়ে চোরামি টোরামি করে দিতে পারেন, মানে মানুষের বুঝাইতে পারেন যে না আমি আসলেই করছি ভাই, যে বাংলাদেশে তো অভিজ্ঞতা চায়, মানে কেউ চাকরি না দিলে অভিজ্ঞতা পাইবো কেন? ফিল্ড হয়েছে ওয়াল, এইটাই সমস্যা। ফিল্ড দিলাম অল্ট, আর মডেল দিলাম কি জব পোস্ট মডেল। এরপর আসি আমরা এখান থেকে বাদ দেবো কারে? পোস্ট করছে যে ব্যক্তি তাকে বাদ দিয়ে দেবো, কারণ কি আমরা জানি যে এটা অটোমেটিক আসবে। কেন? পোস্ট যে ব্যক্তি লগ ইন থাকবে সেই তো পোস্ট করতে পারে, তাই না? তাই না? আচ্ছা এইটা কেন দিছি এটা পরে আসতেছি, তারপরে এটা কেন দেওয়া লাগে। তো আমাদের ফর্ম মোটামুটি ডান। তো এখন আছি আমাদের এখানে কোথায় কোথায় ইউআরএল কই, এটা না জব পোস্ট। তো এই যে সেম কথাবার্তা আমরা আগেও লিখে রাখছি, যেমন এই যে সেম কথাবার্তা কি আমরা এই যে প্রত্যেকটা পেজে যাইয়ে সব কথা এই সেম কথাই লিখি। রিকোয়েস্ট পোস্ট, এটা কি জব পোস্ট ফর্ম কোনটা? এই আরে বেটা ফর্মটা এইটা জব পোস্ট ফর্ম নিয়ে আসলাম। রিকোয়েস্ট ডট ফাইল, ফর্ম ডাটা ইজ ভ্যালিড হয় তাহলে কি আমরা সেভ করব। দেন পোস্ট বাই কে? রিক্রুটারের ডাটা। রিক্রুটারের ডাটা কই আছে? এই যে এটা আমরা এখানে নিয়ে নিই।
এইটা আপাতত এটা দিই, পরে এটা দিতে রিকোয়েস্ট ইউজার রিক্রুটারের প্রোফাইল থেকে কি আমরা এই যে কে পোস্ট করছে তার নামটা নিয়ে নিলাম, এই যে এই ব্যক্তি কোথা থেকে, এই যে রিক্রুটারের প্রোফাইল কোথায় আছে, এই যে মডেলের ভিতর পাবেন, এই যে ব্যক্তি আছে না, রিক্রুটারের প্রোফাইল থেকে কিনেছি। ও প্রোফাইলের থেকে নামটা শুধু নিবে, বাকি কিছু হ্যাঁ নিবে না? না না না, এই যে রিক্রুটারের ইনফরমেশনটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এই জন্য আমরা এই যে রিলেটেড নাম দিছি যাতে আমাদের ক্যালকুলেশন করার জন্য দরকার। দেন ওই যে ডাটাটা সেভ করলাম, মেসেজ দিলাম একটা, দেন রিটার্ন কোথাও গেলাম ব্রাউজার জব ভিউতে। এখন দেখি আমাদের ডাটাটা পাস করি, দেখি কনটেক্সট দিছি, ওকে গাড়ি বন্ধ, এরে ভাই বন্ধ কেন বন্ধু, তুমি ডাটা তো পাঠাই নাই, জন্য তো আসে না, আসছে। এখন কি আমাদের ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি কই আছে, এই দেখেন টাইটেল, কত নাম্বার, ডিসক্রিপশন, স্কিল, ডেডলাইন, স্যালারি, পোস্ট, ঠিক আছে। আমাদের কি ক্যাটাগরি নাই, ক্যাটাগরি কই পাবো, নেগোশিয়েবল, এটাই তো থাকে সব জায়গায়। ক্যাটাগরি কই পাবো, অ্যাডমিনে বলছিলাম না যে একটা ফিল্ড বানাই রাখছিলাম, তো বেটা স্যার 1 2 3 4 এখানে আসি, ক্যাটাগরি আছে, ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি অ্যাড করি, কি অ্যাড করা যাবে, ওয়েব ডেভেলপার, এআই ইঞ্জিনিয়ার, এমএল ইঞ্জিনিয়ার, আর একটা দিয়ে হয়েছে ধরেন মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ব্যাক ইন মেশিন লার্নিং, সফটওয়্যার হচ্ছে ডিপ লার্নিং, ডেভেলপার, আর একটা কি ধরেন এটা দিলাম পাইথন ডেভেলপার, তিনটা আসছে, দেখি তো আসছে তিনটা, তো এখান থেকে একটা একটা সিলেক্ট করে আমরা এখানে পাঠাইতে পারবো। ব্যাকএন্ড ডেভেলপার। হ্যাঁ, এখন আমরা এখানে আরেকটা কন্ডিশন দেব, যে যদি এই ব্যক্তি মানে প্রোফাইল আপডেট না করে তাহলে কি তাকে আমরা এই যে জব পোস্ট করতে দেব না, বুঝতে পারছেন। এইটাও আছে রিকোয়ারমেন্টে। হ্যাঁ রিকোয়ারমেন্টে নাই কিন্তু আমরা করলাম, আচ্ছা, যদি সে প্রোফাইল আপডেট না করে তাহলে কি আমরা তাকে জব পোস্ট করতে দেবো না। হ্যাঁ ওরা ট্রেনাররা যদি দেখে সবার করেছে তার তো কিছু বলবে না, সবারই তো না। স্ট্রাকচার সেম, প্যাটার্ন, ফোল্ডার। এইভাবেই তো করে সবাই। কি করবো? তো আমরা এখানে এই দেখেন এখানে আমরা কি একটা ট্রাই কেস লাগাইছি, যে রিক্রুটারের ডাটা কি রিকোয়েস্ট ডট ইউজার রিক্রুটার প্রোফাইল, এখন যদি এটা থাকে তাহলে তো ভালোই এখানে চলে আসবে, আর যদি না থাকে তাহলে কি এরর মেসেজ দিছি যে প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট, দেন আমরা তাকে রিডাইরেক্ট করে কই নিয়ে গেলাম প্রোফাইল ভিউতে। এটা একটু পরেই বুঝতে পারবেন, যেমন একটা দেখাই, আপনি কিন্তু পরীক্ষার সময় ফাঁসে যেতে পারেন, কেন কারণ সবাই যখন মনে করেন আপনার গিটহাব থেকে দেখে করবো, তখন এই এসএস জিজ্ঞেস করবো যে তো মাস্টারে গিটার থেকে দেওয়া যাবে দেখবি তো, আপনার কি দেখাই করবেন নাকি, গিটার থেকে কপি করলে তো এটা চুরি করাই, তাই না। এখন যদি গিটার থেকে এটা নিয়ে নেন তাহলে তো এটা চুরি করাই, চুরি করে না। আপনি স্যার কার গিটহাব থেকে নিয়েছিলেন? ডাটা হয়েছে এটা, স্যার ঠিক আছে। হ্যাঁ আপনি কার গিটহাব থেকে নিয়েছিলেন? কি আমি যখন করছি হুম। না তখন তো আমি পারি এগুলো, তো আমাদের তো আসলে ক্যাশ ম্যানেজমেন্ট, আমি তো আর ক্লাস করিনি, জাস্ট পরীক্ষা দিছি। আর আরপিএল হ্যাঁ কোন জায়গা থেকে দিয়েছিলেন পরীক্ষা? টাচ অ্যান্ড সলভ। ওকে আমরা দেখি এখানে আসি কিনা, তাও জব পোস্ট কি লেখছে, প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট, কোথায় নিয়ে আসছে প্রোফাইল পেজে নিয়ে আসছে, দেখছেন। তার মানে কি আমার কাজ করছে না, এই যে পোস্টে ক্লিক করলাম, ওই বলছে প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট, মানে আপনাকে এইটা আপডেট না করলে খবর আছে। রিক্রুটার প্রোফাইল না? দুইজনেরই এটা পরে কন্ডিশন দিয়ে আরো সেট করতে হবে, যে শুধু কি রিক্রুটার কি করতে পোস্ট করতে হবে।
এখন কি দেখি, এখন দেখি ব্রাউজ পোস্টে জব পোস্ট। ও রিলোড দিতে হবে না, সরি। ব্রাউজ পোস্ট, ও আসছে। এটা কি আপডেট প্রোফাইলই তো আসতেছে না, দেখি তো। আর নাম এই গ্র্যান্ড টার্নার কখন দিছে? না না, একটা রেজিস্ট্রেশন করি। এটা কি পুরো ফর্মটা তো HTML দিয়ে বানানো যায়। সময় আছে নাকি? RSC 2 নামে দিলাম একটা, আর একটা রেজিস্ট্রেশন করি 2@gmail.com। ইউজার টাইপ এসে কি রিক্রুট 3। প্রোডাকশন লেভেলেও কি ভাবে মানুষ এইরকম ভাবেই হচ্ছে ইয়াগুলো আমরা বানায়, এবার হচ্ছে জ্যাঙ্গো অ্যাডমিন দিয়ে। কাস্টম বানাইতে হয়। জ্যাঙ্গোর অ্যাডমিন তো সুন্দর করা যায়। প্যাকেজ দেখাইছিলাম না, আসলো। এখন আমরা ব্রাউজ জবে যাই, আমাদের কি বললো প্রোফাইল আপডেটে নিয়ে আসতে। তো প্রোফাইল আপডেট করলাম, ছবি দিলাম, আপডেট হইলো। এখন কি ব্রাউজ জবে দিলাম, এখন কি জব পোস্ট করতে দিতেছে, তাহলে কি আমাদের কাজ করতেছে না পারফেক্টলি? তো আমাদের তাইলে কি হলো ঘটনা, এখন দেখি আমরা জব পোস্ট করতে পারি কিনা। ও এখন যেটা দেখাবো করে ভাবছি, এই যে দেখেন এখানে কি ডেড লাইনে কি অবশ্যই একটা ডেট ফিগার আসার কথা ছিল না, আসছে? আচ্ছা ওইটার জন্য এটা দিয়ে দেবে। ঠিক আছে, একটু ওয়েট করি। কোথায় ফর্ম, এটা বসাই দিতে হবে। ডেট ইনপুট আসছে, এবার ডেট নেওয়ার অপশন। এবার কি ডেট নিতে পারবে। দেখি এখন আমাদের প্রোফাইল আপডেটে কাজ করতে হবে। আপডেট সব কিছু আমরা ঠিকঠাক মতো দিয়েছি কিনা একটু চেক করি। রিক্রুটার প্রোফাইল ঠিক আছে, এটা না হলে কি মেসেজ দেবে, দেন রিক্রুটার ফাইল নেবে একটা, ঠিক আছে। ভ্যালিডেশন ডাটা ডট সেভ জব পোস্ট সাকসেসফুলি রিটার্ন জব পোস্ট। ওকে, কি হয়েছে? মনে করেন কালকে এক্সাম, ওই হিসাব করতে কি পোস্ট, জব পোস্ট হয়ে গেছে। দেরিগুলো হয় ভালো, এগুলো তিনটা থেকে শেষ করিয়া প্রোফাইলে অ্যাড করিয়া স্যার প্রত্যেকটা মানে ওয়েবসাইটে যে মানে ভাইরাস ঢুকে নেটে নাকি সবরে জাভাস্ক্রিপ্ট দিয়ে ঢুকে। এই যে হ্যাঁ, এই যে জব পোস্ট হয়ে গেছে, কনগ্রাচুলেশন। এটা হ্যাক করা যাবে না। আজকের মতো কি প্রজেক্ট শেষ? জব